সেশনের পর থেকে কি অর্জন হয়েছে, কি প্রয়োজন বিমস্টেক নিয়ে করার, সেগুলো আলোচিত হয়েছে। এর পূর্বে কিছুদিন পূর্বে সার্ক নিয়ে একটি সেমিনার করেছিল, একই ধরনের আলোচনা হয়েছে। আমি সেখানে পরিষ্কারভাবে বলেছি, আজকেও বলেছি যে সার্ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা ভিশন ছিল এবং এই সাউথ এশিয়াতে কানেক্টিভিটি বাড়ানোর জন্য আমাদের সার্কের মাধ্যমে আমাদের এই দক্ষিণাঞ্চলের আমাদের মানুষের ভাগ্য উন্নয়ন, আমাদের ব্যবসা বাণিজ্য কানেক্টিভিটি বাড়ানোর জন্য যে উদ্যোগ উনি নিয়েছিলেন সেটা অনেকাংশে স্থিমিত হয়ে গিয়েছিল। তো সেটা এখন আমরা বিএনপি সরকার আবার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব নেবার পরে অবশ্যই এটা আমাদের ম্যানিফেস্টোতে আছে, আমরা সার্ককে আবার পুনরুজ্জীবিত করব। সার্কের মাধ্যমে যাতে বাংলাদেশ সহ মেম্বার স্টেটগুলোর মানুষের সুবিধা হয়, সরকারের সুবিধা হয়, অর্থনীতির সুবিধা হয়, সেটা আমরা ইনশিওর করতে চাই। আর বিমস্টেক অবশ্যই একটি মাল্টিল্যাটারাল কানেক্টিভিটির একটি প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমেও বিমস্টেকে যে দেশগুলো আছে সেগুলো অনেকগুলো দেশ সার্কভুক্ত সার্ক প্ল্যাটফর্মে নেই। তো অবশ্যই এটা পরিষ্কার যে সার্ক এবং বিমস্টেক দুটোই একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে এবং দুটোই কোএক্সিস্ট করতে পারে এবং সার্ক এবং বিমস্টেক দুটি প্ল্যাটফর্মের মাধ্যমেই আমরা বাংলাদেশ এবং আমাদের এই অঞ্চলের দেশগুলোর এবং মানুষের ভাগ্য উন্নয়ন সম্ভব। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি এবং এটা আমরা বারবার বলেছি আগেও যে কূটনৈতিক যে কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিচার হবে। এটা রিসেন্টলি গেছে এবং এটা শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে এই চিঠি দেওয়া হয়েছে এবং এটা যখন যেটা প্রয়োজন আমাদের আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগগুলো ওনারা নেবেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই আমাদের ডিপ্লোমেসির অনুযায়ী আমরা সেই কাজগুলো করব এবং এটা তো একটা চলমান প্রক্রিয়া যে যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে। এই জুলাইয়ের 1 বছর পূর্তিতে আমরা যখন 2 বছর পূর্তিতে যখন আমরা এখনও সেই শোকে আছি, এতগুলো রক্ত ঝরেছে, এতগুলো মৃত্যু হয়েছে, এই পরিবারগুলো শোকাহত আছে, সেটা অবশ্যই আমরা তো চাই যে একটা সুষ্ঠু বিচার হোক এবং সেই প্রক্রিয়াটা সরকারের পক্ষ থেকে চলমান থাকবে। মাত্র তো চিঠি দেওয়া হলো, ফিডব্যাক আশা কি করব কি না করবো সেটা তো ভারত সরকারের উপর ডিপেন্ড করে। আমাদের সরকারের থেকে চিঠি গেছে, আমরা অপেক্ষা করব। অবশ্যই আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এগুলা সাধারণত ভিন্ন ভিন্ন চিঠি যায়, ঠিক আছে। তো চিঠি গেছে ট্রাইব্যুনাল থেকে বলা হচ্ছে 4টা চিঠি গেছে, 4 জনকে চেয়ে চিঠি দেওয়া হয়েছে। আচ্ছা, যারা আসামি, যারা পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে সকল চিঠি দেওয়ার প্রয়োজন আমরা চিঠি দিচ্ছি। ধন্যবাদ।